ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব আবারও একটা নতুন শিক্ষা কমিশন নিয়ে। আজকে আলোচনার বিষয় আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি, ঠিক আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এটা নিয়ে আজকে আমরা বিস্তৃত আলোচনা করব। চলো অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আমরা সবার প্রথমে আলোচনার বিষয়টা কমপ্লিট করছি, দেন একদম শেষে তোমাদের জন্য ইনফরমেশন থাকছে। দেখো, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কি বলা হচ্ছে? এটি একটি কেন্দ্রীয় সংস্থা যেটা কি করে ভারতের বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করে, এগুলোকে পরিচালনা করে, ঠিক আছে, এবং এর সাথে সাথে কি করে অর্থ সাহায্য প্রদান করে। এবং এই যে ইউজিসি, এটি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার মান ও সমতা রক্ষার জন্য কিন্তু দায়ী। ক্লিয়ার আছে? তাহলে ইউজিসির কাজ আমরা কি দেখছি, যে এটি একটি কেন্দ্রীয় সংস্থা যেটা ভারতের বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, স্পেশালি উচ্চশিক্ষা, ঠিক আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেইগুলোর কিন্তু নিয়ন্ত্রণ, পরিচালনা, অর্থ সাহায্য, এই সমস্ত দিকগুলো কিন্তু দেখে। আচ্ছা, প্রতিষ্ঠার পটভূমি কি? ভারতের স্বাধীনতার পর উচ্চশিক্ষার গুণমান উন্নয়নের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজন হয়। সেই উদ্দেশ্যে 1953 সালে ইউজিসি গঠিত হয় এবং তার পরবর্তীতে 1956-তে ইউজিসি অ্যাক্ট পাস হয়। তাহলে এই যে 1953-তে আমরা কি দেখলাম? 1953-তে দেখলাম যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন গঠিত হলো, ঠিক আছে। এরপরে 1956-এ আমরা কি দেখলাম? যে ইউজিসি অ্যাক্ট যেটা ছিল সেটা পাস হলো, ঠিক আছে। তো এটিকে সাংবিধানিক স্বীকৃতি কিন্তু দেওয়া হয়। 1956 সালে ইউজিসি অ্যাক্ট পাস হয় এবং সেটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার আমরা কি দেখব, এই ইউজিসির মূল উদ্দেশ্যগুলো কি ছিল? দেখো কি ছিল, দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোর মান উন্নয়ন বা সেগুলোর মান নিয়ন্ত্রণ করা। তারপরে কি আছে, বিশ্ববিদ্যালয় ও কলেজকে অর্থ সহায়তা প্রদান করা, নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য আরো অনুমোদন দেওয়া, এবং কি গবেষণা ও উন্নয়নে উৎসাহ দেওয়া। নাম্বার 5, শিক্ষার সমতা, ন্যায্যতা ও গুণমান বজায় রাখা, ঠিক আছে। তো এগুলো আমরা কি দেখলাম, যে ইউজিসির প্রধান উদ্দেশ্য সমূহ। আচ্ছা, এইবারে আমরা দেখব এর প্রধান কার্যাবলীগুলো কি কি রয়েছে। ইউজিসি এই যে কাজগুলো যেগুলো রয়েছে এই কাজগুলো করে থাকে, যেরকম কি বিশ্ববিদ্যালয় ও কলেজ পরিদর্শন করা, ইন্সপেকশন করা এবং তার মান যাচাই করা, যে শিক্ষার মান কি রয়েছে বা শিক্ষা পরিবেশের মান কি রয়েছে। তো এই সমস্ত দিকটাই কিন্তু দেখা হয়। স্পেশালি শিক্ষার মান, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দিষ্ট নিয়ম ও নীতিমালার মধ্যে পরিচালিত হতে বলা, বিভিন্ন ধরনের স্কলারশিপ, ফেলোশিপ এগুলো দেওয়া, এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাক্রম রয়েছে বা কারিকুলাম রয়েছে সেইটাকে কিন্তু অবশ্যই উন্নত করা। এছাড়া কি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও সুযোগ প্রদান, নতুন কোর্স ও সাবজেক্ট চালুর অনুমতি দেওয়া, এবং এর সাথে সাথে গবেষণার জন্য কিন্তু আর্থিক যে সহায়তা সেই দিকটাও কিন্তু দেখা। তাহলে এগুলি আমরা কি দেখছি, যে ইউজিসির কিছু কার্যাবলীর মধ্যে এগুলো পড়ছে। আচ্ছা, স্ট্রাকচার কি বা গঠন কি? বলছে ইউজিসি একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। এবারে কিছু মেম্বার থাকবে যার সদস্যরা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা নিয়োজিত হন। আচ্ছা, তারপর এই বোর্ডের মধ্যে কে কে থাকবে দেখো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সপার্ট সদস্যগণ, এবং এক্সপার্ট সদস্যগণের মধ্যে কারা থাকবে? বিশ্ববিদ্যালয়, গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তারা কিন্তু সকলে থাকবে। এই যে ইউজিসি স্ট্রাকচার যেটা রয়েছে সেটাই। আচ্ছা, এবার এর সদর দপ্তর একটুখানি দেখে নিচ্ছি। সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লি বা নয়া দিল্লিতে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলে ইউজিসির আঞ্চলিক অফিস রয়েছে, যেমন কলকাতা, পুনে, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় আঞ্চলিক অফিস রয়েছে, কিন্তু সদর দপ্তর যেটা রয়েছে সেটা বলা হচ্ছে যে নয়া দিল্লিতে রয়েছে। আচ্ছা, উচ্চশিক্ষা সংক্রান্ত অন্যান্য সংস্থার সঙ্গে সম্পর্ক কি আছে? দেখো, ইউজিসি এর পাশাপাশি আরো কিছু কিন্তু সংস্থা রয়েছে যারা অ্যাজ আ নিয়ন্ত্রক হিসেবে কিন্তু কাজ করে, যেরকম প্রযুক্তি শিক্ষা, শিক্ষক শিক্ষা, সামাজিক বিজ্ঞান, বিশ্ববিদ্যালয়ের মান যাচাইকারী সংস্থা, ঠিক আছে, AICTE, NCTE, ICSSR এবং হচ্ছে NAAC,
ঠিক আছে, NAAC। আচ্ছা, এই যে সংস্থাগুলির মধ্যে ইউজিসি সমন্বয় করে কাজ করে, যাতে কি হচ্ছে, উদ্দেশ্য একটাই, শিক্ষার মান, ঠিক আছে, শিক্ষার মান যাতে উন্নত করা যায়। আচ্ছা, এবার আমরা কি দেখবো, ইউজিসি এর অবদান কি। কি বলা হচ্ছে, ইউজিসি অনেক সাহায্য করে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে কিন্তু সহায়তা পায়। ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের অধ্যাপনা ও গবেষণার সুযোগ করে দেয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্স চালু, গবেষণার বিভিন্ন ধরনের সুযোগ, নারী ও অনগ্রসর শ্রেণীর যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ স্কিম চালু করে। এছাড়াও দেখা যাচ্ছে যে ইউজিসি উচ্চশিক্ষার মান বলো, সেটা কিন্তু মানে ইউজিসি উচ্চশিক্ষা আরো ব্যাপক এবং মানসম্মত কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার দেখো লাস্ট আমরা চলে এসেছি, দুটো পয়েন্ট আছে আমাদের। ইউজিসি নেট পরীক্ষা, এটা কি, এটা কিন্তু আমাদের সকলেরই জানা। ইউজিসি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনা করে, ঠিক আছে, এরা একটা এক্সাম কন্ডাক্ট করে যার নাম হচ্ছে ইউজিসি নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে চাকরির জন্য কিন্তু যোগ্য হয়। ঠিক আছে, আচ্ছা, ঠিক এটার উপরেই কিন্তু আমরা 20 MCQs পাবো, তখন দেখবে এখান থেকেই কোয়েশ্চেন্স গুলো রাখছি। আচ্ছা, উপসংহার তাহলে কি, ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভারতের উচ্চশিক্ষায় একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, মান, এই সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করার কাজ চলছে, বা কাজ নিয়ন্ত্রণ করার যে বিষয়গুলো রয়েছে, মান উন্নয়ন করা, বিভিন্ন ধরনের নিয়ম নীতি, এই যে কাজগুলো রয়েছে এগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হয়েছে। আচ্ছা, বর্তমান যুগে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ইউজিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং সহযোগিতা করার জন্য ইউজিসি এই যে একটি সংস্থা রয়েছে, সেটা কিন্তু তাদের যে নিজস্ব কার্যক্রমগুলো রয়েছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। খুব সুন্দর একটা কমিশন নিয়ে আমরা আলোচনা করলাম, দেখে নাও একবার তোমরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ঠিক আছে, 1953, এবং অ্যাক্ট, ইউজিসি অ্যাক্ট পাস হয় 1956। দেন আমরা প্রধান উদ্দেশ্য দেখতে পেয়েছি, প্রধান কার্যাবলী, গঠন, স্ট্রাকচার, সদর দপ্তর আমরা কোথায় দেখেছি, নয়াদিল্লিতে। এছাড়াও কিছু আঞ্চলিক অফিস রয়েছে আমরা কলকাতা, হায়দ্রাবাদ, পুনে। ঠিক আছে, চলো, তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এবার চলে এসেছি আমরা একদম লাস্ট স্লাইডে। দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা একটুখানি যদি নজর দাও তাহলে দেখে থাকবে যে ডেসক্রিপশন বক্স যেটা রয়েছে আমার ভিডিওর ঠিক নিচে, সেখানে কিন্তু পুরো ডিটেইলস প্রোভাইড করা আছে। আর তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি অফিস আওয়ারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও। চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। এই ইউজিসি এর ওপর কিন্তু আরো 20 MCQs তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।